হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর এই অংশটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরো বিশ্বের এই অবস্থা। আরেকটা প্রণালী আছে, এই অংশটাকে বলা হচ্ছে মালাক্কা প্রণালী। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে আলাদা করেছে, এবং এই পাশে ভারত মহাসাগর এবং এই পাশে সাউথ চায়না সি, এই দুটোকে কিন্তু একসাথে করেছে। এখন কথা হচ্ছে, এই এক মালাক্কা প্রণালী দিয়ে কিন্তু চায়নার প্রায় 80% তেল এই পাশ দিয়ে আসে। এখন কথা হচ্ছে, ইন্ডিয়ার একটা দ্বীপ আছে এখানে, আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপ। এই আন্দামান এবং নিকোবর দ্বীপ থেকে দেখেন এই মালাক্কা প্রণালী কতটা কাছে। অর্থাৎ ঠিক যেভাবে ইরান কিন্তু হরমুজ প্রণালী অফ করে ফেলেছিল, ঠিক একইভাবে কিন্তু চাইলে ইন্ডিয়া এই মালাক্কা প্রণালীকে অফ করে দিতে পারে। তাহলে কি হবে দেখেন, এই ইন্ডিয়া যদি মালাক্কা প্রণালীকে অফ করে দেয়, তাহলে কিন্তু চীন 80% তেল আর পাবে না। তারা হয়তো বিকল্প খুঁজছে, অবশ্যই তারা বিকল্প পেয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখন চায়না কি করছে, চায়না কিন্তু বাংলাদেশে তার ডমিনেন্সটা বাড়াচ্ছে, যেন এই বে অফ বেঙ্গল থেকে তারা আসলে এই আন্দামানের এই জায়গাটুকুতে তারা আসলে তাদের প্রভাবটা খাটাতে পারে, যেন চায়না এই জন্য বাংলাদেশের সাথে খুবই ফ্রেন্ডলি একটা রিলেশন সম্পর্ক মেনটেন করছে। এই হচ্ছে ভূরাজনীতির একটা প্রেক্ষাপট। ঠিক যেভাবে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বের এই অবস্থা, ঠিক তেমনইভাবে চায়নার এই একটা প্রণালী অফ হয়ে গেলে কিন্তু চায়নার ইকোনমি পুরোটা ধস নেমে যেতে পারে। তার জন্য কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ চায়নার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মালাক্কা প্রণালীও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক যেমনটা হরমুজ প্রণালী।